সেখানেই শহীদ হয়েছে, কিন্তু তার লাশ এখানে আমাদের ট্রাক শ্রমিকের কোষাধ্যক্ষ রয়েছেন। একটি বড় টেন্সফুল আজকের এই আলোচনা সভায় যে তাদের তালিকা স্পষ্ট করে তাদের পরিবারকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য, মূল্যায়ন করার জন্য এবং তারা যতদিন জীবিত থাকে এই দেশে আজীবন তার পরিবার যেন সরকারি সুযোগ সুবিধা পায়, এই দাবি আজকের এই আলোচনা সভা থেকে আমরা আহত হয়েছেন। অনেক পঙ্গুত্ব বরণ করেছেন। আজ পর্যন্ত তারা কিন্তু যে 1 লক্ষ টাকা করে প্রথমে দেয়া হয়েছে, পরবর্তীতে মাসে আবার 10,000 টাকা করে দেয়া হয়। আমাদের সিলেটের ডিসি অফিসে একটি ফাইল জমা রয়েছে যেখানে 200-র উপরে আহত লোকের তালিকা রয়েছে। এটা গেজেট আকারে প্রকাশ করার জন্য ডিসি অনুমোদন দিলে হয়ে যায়। উপজেলা থেকে, থানা থেকে, বিভিন্ন সংস্থা থেকে এটা তদন্ত করা হয়েছে, কিন্তু এখনো তাদেরকে স্বীকৃতিটা গেজেট করা হয়নি। আমরা অনুরোধ করব, দাবি জানাবো এই গেজেট প্রকাশ করে আহতদেরকে তাদের চিকিৎসার জন্য খরচ দেওয়ার জন্য আমরা আজকে জোর দাবি জানাচ্ছি। পরিশেষে আজকে পরিবহন ফেডারেশনের সম্মানিত সভাপতি সহ শ্রমিক কল্যাণের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে বিষয়টি সামনে যারা আমাদের বাইরে যত সচিবালয় রয়েছে, যত বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, সমস্ত প্রতিষ্ঠানের চালকরা কিন্তু কোনো না কোনোভাবে একটা ট্রেড ইউনিয়নের সাথে তারা সংযুক্ত রয়েছে। যদি ট্রেড ইউনিয়নের সাথে সংযুক্ত নাও থাকে, তাহলে তারা যখন অবসর সময় পায় তখন ট্রেড ইউনিয়নের এইসব ড্রাইভারদের সাথে বা শ্রমিকদের সাথে তাদের কোনো না কোনোভাবে সম্পর্ক গড়ে ওঠে। লোক একদিন এই গুটাটিকুর এলাকায় একটি মার্ডার করেছে, খুনকে সে তার ওয়াইফকে খুন করে সে সিএনজি দিয়ে পলাতক হচ্ছে। এই ড্রাইভার আমাদের ফেন্সুগঞ্জ কোটালপুর এলাকা নামে যেখানে নামিয়ে দিয়ে বেগুগ নিয়ে বাড়িতে গিয়েছে। এখানে সে একজন মানুষকে হত্যা করলো, আর আমার গাড়িতে সে মঙ্গলবাজার থানায় আসলো, আসিয়া বলল এই বানিয়ে দিয়েছি, আপনি সহযোগিতা করলে। তার পুলিশ তাকে সাথে নিয়ে গেল, যাওয়ার সাথে সাথে এই খুনিকে গ্রেফতার করা হয়। দেশ নির্ভর করে, কিন্তু কাজের সময় এখানে আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। আমি বিনীতভাবে আমার সম্মানিত দায়িত্বশীলদেরকে অনুরোধ করব, ভাইসব, আমি সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মালিক গ্রুপের সভাপতি। 5 আগস্টের পরে আমাকে সভাপতি দেওয়া হয়েছে। এখন সারা দেশ যেভাবে দলীয়করণ করা হচ্ছে, আগামী 13ই সেপ্টেম্বর আমার কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে। হয়তো আমাকে 9টা বা 10টা রোড সভাপতি হিসাবে রাখবে, কিন্তু যারা ঢাকা থেকে কমিটি দেবে তারা আমাকে কতটুকু দেবে, এই বিষয়টা আপনাদেরকে থিঙ্ক করার জন্য অনুরোধ জানিয়ে যারা পরিবহনের সাথে জড়িত রয়েছেন তাদের সাথে কিভাবে আপনারা সম্পর্ক গড়ে কাজ করবেন, আমি বিনীতভাবে অনুরোধ করব। এত কষ্টের এই সংগঠনটা, এখানে আমার সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন। 2004 সালের কোনো একদিনে আমাদের শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব আমাকে আর কবির আহমদ ভাইকে কেন্দ্রীয় অফিসে বসে, কবির ভাইকে সভাপতি আর আমাকে সেক্রেটারি দিয়ে বললেন যে আমি তোমাদেরকে এই পরিবহন সেক্টরে দায়িত্ব দিলাম, এটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর এবং জায়গা কাজের ইসলামী আন্দোলনের জন্য। এই দায়িত্বটা তোমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করো। কবির ভাইকে সভাপতি আর আমাকে সেক্রেটারি দিলেন। আমরা এরপর থেকে বাংলাদেশে এই কাকম দেশের অন্যান্য জায়গায়, সিলেটে আমি চেষ্টা করি পরিবহন শ্রমিকদের সাথে কাজ করার জন্য। তাই শহীদ আমিরে জামাত যেখানে পরিবহন শ্রমিক তখন ক্ষতিগ্রস্ত হতো, বিপদে পড়তো, আমিরে জামাতে খবর পেলেই তাদের কাছে একটি খাম প্রেরণ করতেন। তাকে সহযোগিতার জন্য অগ্রসর রয়েছে 66 লক্ষ পরিবহন রয়েছে, তার পাশাপাশি 73 লক্ষ গাড়ির চালক রয়েছে। সিলেটে 1,12,000 গাড়ির চালক রয়েছে। 1,12,000-এর মধ্যে এখানে আমরা কয়জন নিয়ে আসতে পেরেছি, হয়তো আমাদেরকে অনেকে সমর্থন করে।